আজকে আমার আম্মু গেছিল 2 পিস মাছ দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে ভুনা করতে। আর আমরা তো ভাই মাছ ভুনা খাইতে খেতে 2 দিন যাবত একদম হয়রান হয়ে গেছি। আমি আম্মুকে বললাম, ভাই তোমার পেঁয়াজ পাতা রাখো, আমি একটা রেসিপি বানাই দিই, আঙুল চাটতে থাকবা খায়ে। সেই 2 পিস মাছ দিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম, একটু ভিজায় রেখে দিছি। 2 পিস মাছ আজকে লাগবেও না, 1 পিস মাছ দিয়ে একদম রান্নাটা হয়ে যাবে। আর এত স্বাদ, এত স্বাদ, আমার বানানো কোনো খাবার এত মজা হইতে পারে আমি জীবনে ভাবতেও পারি নাই। হলুদ আর লবণ দিয়ে একটু মাখাই নিলাম। এখন শুধু তেল দিয়ে একটু হালকা হালকা করে ভাজা নিতে হবে, হালকা, একদম কড়া করে ভাজার কোনো দরকার নেই। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ। এই রেসিপিটা করার জন্য কাটা ছাড়া যে কোনো মাছ নিলেই হবে, যাতে খুব সহজেই কাঁটাটা ফালাই দিতে পারি। আর এই যে দেখেন হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সাথে রসুনের কোয়া আর কতগুলো কাঁচামরিচ, একসাথে একটু ভেজে নিব, ভেজে তারপর উঠাই নিতে হবে। আর 1 পিস মাছ ভাজা হইতে কতই আর সময় লাগে, বাস ভাজা শেষ, উঠাই নিছি। এই রেসিপিটা করার জন্য চাইলে মাছটা সেদ্ধ করে নিতে পারেন, বাট আমার সেদ্ধ মাছ একদমই পছন্দ না। এভাবে ভেজে নিলে দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। এবার শিলপাটায় আসল কাজটা শুরু করে ফেলতে হবে। সিরিয়াল মতো সাজাই নিলাম মাছ প্রথমেই, তারপর রসুন, কাঁচামরিচ আর শুকনো মরিচ নিয়ে নিছি। মাছের কাঁটাটা বেছে ফালাই দিলাম, এই পিসের মধ্যে কোনো কাটাই থাকে না। আর এবার আলতো হাতে বেটে নিতে হবে। মাছ বাটতে কোনো কষ্টই লাগে না, আমার মতো আনারি মানুষ হয়ে আমি বেটে ফেলছি একদম সহজে। যেদিকে আমি বাটতে গেলে আমার এত বিরক্ত লাগে, বাটা হয়ই না আমার কোনো কিছু। আর আজকে আমি খুব ইজিলি বেটে ফেলছি, কারণ এখানে মাছটা খুব নরম ছিল। আর রসুন আর কাঁচামরিচটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, এগুলো বাটতে কোনো সমস্যাই হয় না। জাস্ট একটু জাতা দিছি আর বাটাবাটি হয়ে গেছে। আর তারপর শুকনো মরিচটাও আলতোভাবে বেটে নিতে হবে। এখন পর্যন্ত আমার আপু ভাইয়েরা সবাই বুঝে গেছেন মাছ ভর্তা বানানো হচ্ছে, কিন্তু এই মাছ ভর্তা কোনো নর্মাল মাছ ভর্তা না, খেতে এত বেশি টেস্ট। টাকি মাছের মাছ ভর্তা সবসময় মজা হয় আমরা জানি, কিন্তু আজকের মাছ ভর্তাটা সেই টাকি মাছের মাছ ভর্তার চাইতেও আরো অনেক বেশি মজা হয়েছে, 100 টাইমস বেটার হয়েছে আজকের এই ভর্তাটা। তো দেখলেন মাছটা বাটাবাটি কিন্তু হয়ে গেছে, কাঁচামরিচ, রসুন আর শুকনো মরিচের সমেত। আর 1 মিনিট একটু থামেন, এখনই কিন্তু মাছ ভর্তা রান্না করা হয়ে যায় নাই। আমি বলবো এই মাছ ভর্তাটা যদি আপনি একবার বানায় খান, আপনার লাইফের বেস্ট মাছ ভর্তা এভার হবে এই রেসিপিতে বানানো ভর্তাটাই। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিলাম টমেটো কুচি, এগুলো একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। আর আজকের ভর্তাটা বাগার দিয়ে বানাচ্ছি আমরা, তার জন্য একটু প্রসেসিং আছে। পেঁয়াজ আর টমেটোটাকে ভালো মতো একটু নরম করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে একটু লবণটা দিয়ে দিলাম। এবার দেখেন আরো কতক্ষণ একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমাদের বেটে রাখা স্পেশাল মাছের ভর্তাটা দিয়ে দিব, মানে বাটা যে মাছটা ছিল কাঁচামরিচ রসুন সহ, ওই মাছটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি সহ, খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বলবো আদা কুচিটা কোনো মতেই মিস করবেন না, আদা কুচি দেওয়ার কারণে অমৃতের মতো একটা টেস্ট আসছে এই ভর্তাটার মধ্যে। আর তারপর দিয়ে দিলাম অনেকগুলো করে ধনিয়া পাতা কুচি দিয়ে আরো কতক্ষণ একটু ভাজা ভাজা করে নিব। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে আমি হাম্বল রিকোয়েস্ট করলাম, প্লিজ আপনারা এই মাছ ভর্তাটা তাড়াতাড়ি বানায় একবার খেয়ে দেখবেন, এত মজা লাগে এই ভর্তাটা। আর এবার দেখেন চুলা কিন্তু অফ আছে, চুলা অফ রেখে কাঁচা পেঁয়াজ আমি মিক্স করে দিচ্ছি। এই ভর্তাটা আমাদের আজকেই খাওয়া হয়ে যাবে, যার জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। কিন্তু যদি বেশি করে বানান 2-3 দিন খাওয়ার উদ্দেশ্যে, তাহলে কাঁচা পেঁয়াজটা দিবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমরা আজকে খেয়ে ফেলবো বিধায় কাঁচা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর অনেক বেশি মজা লাগে এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাইলে, অনেক মজা হয়েছিল। এখন আপনারা বলবেন যে একই ভর্তা কত আর মজা হয়েছিল, কতবার বলতেছে। আমি পারি না আপু, বিল্ডিং এর ছাদে উঠে চিল্লাই চিল্লাই বলি আমি ভর্তা বানাইছি আর ওইটা এত মজা হয়েছে। এই প্রথম পুরো একটা রেসিপি আমি নিজের হাতে করছি, আর খেয়ে মনে হয়েছে আমার একদম তৃপ্তি হয়ে গেছি, এত মজা হয়েছে, অমৃতের মতো স্বাদ ছিল এই ভর্তাটা, অসাম লাগছে। সামনে থেকে দেখেই হয়তো বুঝতেছেন কতটা ইয়াম্মি লাগতেছে দেখতে। আর সবচেয়ে বড় কথা, পাঙ্গাস মাছ দিয়ে বানানো, সিরিয়াসলি। আর আমরা যখন আমাদের ভাইদের কাছ থেকে কমপ্লিমেন্ট পাই, তখন তো নিঃসন্দেহে বলাই যায় আমাদের হাতের রান্না আপ টু দ্য মার্ক হয়েছে। আমি আমার ভাইকে 2 নলা খাওয়াই দিছি, আর ও পর্যন্ত বাধ্য হয়েছে প্রশংসা করার জন্য, ভাবেন অবস্থা।